আজকের জাতীয় সংসদের চলতি অধিবেশনে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের বিষয়টি এক নজিরবিহীন ও নাটকীয় রূপ ধারণ করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অধিবেশনের শুরু থেকেই সংসদ কক্ষের পরিবেশ ছিল বেশ থমথমে এবং গম্ভীর। তবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হন তরুণ বাগ্মী এবং অত্যন্ত প্রভাবশালী সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্পিকারের অনুমতি নিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি যখন বর্তমান বেতন কাঠামোর চরম অসারতা এবং নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনের অবর্ণনীয় দুরবস্থার কথা অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় তুলে ধরেন, তখন গোটা সংসদ কক্ষ যেন নিস্তব্ধ হয়ে পড়ে। পিনপতন নীরবতার মধ্যে তার প্রতিটি শব্দ যেন লাখো কর্মচারীর না বলা কথার প্রতিধ্বনি হিসাবে বেজে ওঠে। হাসনাত আবদুল্লাহ তার সুদীর্ঘ ও অতিমাত্রায় তেজস্বী বক্তব্যে বর্তমান বাজার ব্যবস্থার ভয়াবহ ঊর্ধ্বগতির সাথে বিদ্যমান পুরনো পে স্কেলের আকাশ-পাতাল অসামঞ্জস্যতাকে চোখে আঙুল দিয়ে তুলে ধরেন। তিনি অত্যন্ত সুনিপুণভাবে সরকারের নীতি নির্ধারকদের তীব্র ও গঠনমূলক সমালোচনা করেন। তিনি সংসদকে সাফ জানিয়ে দেন যে ২০১৫ সালে প্রণীত পুরনো পে স্কেল দিয়ে ২০২৬ সালের এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের ভয়াবহ বাজারে টিকে থাকা সাধারণ কর্মচারীদের পক্ষে কোনোভাবেই আর সম্ভব নয়। তার এই আবেগময় ও বাস্তবসম্মত বক্তব্যের সময় সংসদের পেছনের সারির অসংখ্য সংসদ সদস্যকে বারবার টেবিল চাপড়ে তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিতে দেখা যায়, যা এই পুরো বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে এক ধাক্কায় আরও বহুগুণ বাড়িয়ে তোলে। তরুণ এই সংসদ সদস্য তার তীব্র হুঙ্কারে বলেন যে প্রজাতন্ত্রের একজন সাধারণ পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত সবাই আজ দ্রব্যমূল্যের এই নির্মম জাতাকলে পিষ্ট হচ্ছেন। তিনি স্পিকারের মাধ্যমে সরাসরি প্রশ্ন তোলেন যে বাজারে যখন চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত কয়েক বছরে দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে, তখন সরকারি কর্মচারীদের বেতন কেন এখনও স্থবির হয়ে আছে? এটি কোন ধরনের অর্থনৈতিক ন্যায়বিচার? তিনি অত্যন্ত সাহসের সাথে অভিযোগ করেন, জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে বেতন না বাড়ায় রাষ্ট্রের সৎ কর্মচারীরা আজ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। সন্তানদের ভালো স্কুলে পড়ানো বা অসুস্থ হলে উন্নত চিকিৎসা নেওয়া তাদের জন্য এখন বিলাসিতায় পরিণত হয়েছে। এর ফলে বাধ্য হয়ে অনেকেই তাদের নীতি বিসর্জন দিয়ে দুর্নীতির দিকে ঝুঁকছেন, যা রাষ্ট্রের সামগ্রিক প্রশাসনিক কাঠামো এবং সুশাসনের জন্য এক অশনি সংকেত বলে তিনি মন্তব্য করেন। তরুণ এই সংসদ সদস্য অত্যন্ত কড়া ও দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যদি অতি দ্রুত একটি নতুন ও স্বাধীন পে কমিশন গঠন করে বৈষম্যহীন ও সময় উপযোগী বেতন কাঠামো ঘোষণা করা না হয়, তাহলে অচিরেই দেশের বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে দেশের একেবারে প্রত্যন্ত তৃণমূল পর্যায়ের প্রতিটি সরকারি অফিসগুলোতে চরম অসন্তোষ ও অস্থিরতা নেমে আসতে পারে। তিনি সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্মরণ করিয়ে দেন যে লাখ লাখ কর্মচারীর পেটে ক্ষুধা এবং মনে ক্ষোভ রেখে কখনোই একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। কর্মচারীদের এই অত্যন্ত যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে তিনি প্রয়োজনে রাজপথ থেকে শুরু করে সংসদের ভেতরে সর্বত্র সোচ্চার থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হাসনাত আবদুল্লার এই অত্যন্ত আক্রমণাত্মক, আবেগঘন ও তথ্যবহুল বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী যখন জবাব দেওয়ার জন্য ফ্লোর নেন, তখন সংসদের ভেতরে এবং গ্যালারিতে থাকা সবার নজর ছিল তার উত্তরের দিকে। অর্থমন্ত্রী তার অত্যন্ত গোছানো ও দীর্ঘ বক্তব্যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির একটি বিশদ ও তুলনামূলক চিত্র সবার সামনে তুলে ধরেন। তিনি প্রথমেই তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কর্মচারীদের প্রতি তার দরদকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। অর্থমন্ত্রী অকপটে স্বীকার করে বলেন যে বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার কর্মচারীদের কষ্ট খুব ভালোভাবেই বুঝতে পারছে এবং এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া বা অস্বীকার করার উপায় নেই। বর্তমান সরকার সব সময়
শ্রমজীবী ও চাকরিজীবীদের কল্যাণে কাজ করে এসেছে। তবে অর্থমন্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে তার যুক্তি দেখান যে অর্থনীতিতে হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করে বিপুল সংখ্যক কর্মচারীর বেতন বাড়ানো হলে বাজারে রাতারাতি বিপুল পরিমাণ অর্থের সরবরাহ বেড়ে যেতে পারে, যা বর্তমান মূল্যস্ফীতিকে আরও কয়েকগুণ উস্কে দেওয়ার মারাত্মক ঝুঁকি রাখে। তিনি অর্থনীতিবিদ্যার আলোকে ব্যাখ্যা করেন যে সরকার কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা বিচ্ছিন্নভাবে চিন্তা করতে পারে না, বরং দেশের 18 কোটি মানুষের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখেই সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হচ্ছে। অধিবেশনকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী জানান যে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে এই জটিল বিষয়টি নিয়ে কাজ করছে। একটি অত্যন্ত দক্ষ ও উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, যারা ভারত, শ্রীলঙ্কা বা নেপালের মতো পার্শ্ববর্তী দেশগুলির বর্তমান বেতন কাঠামোর সাথে আমাদের দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের একটি বৈজ্ঞানিক ও তুলনামূলক বিশ্লেষণ করছে। বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য এক বিরাট আশার বাণী শুনিয়ে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদারকি করছেন। তিনি সুস্পষ্ট ইঙ্গিত দেন যে আসন্ন জাতীয় বাজেটে কেবল নামমাত্র 5% ইনক্রিমেন্ট নয়, বরং একটি বড় ধরনের এবং যুগান্তকারী বেতন সমন্বয়ের পরিকল্পনা সরকারের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি হাসনাত আবদুল্লার দাবির প্রেক্ষিতে অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে এটি নিয়ে এই মুহূর্তে রাজপথে নামার বা উদ্বিগ্ন হওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ সরকার ইতোমধ্যেই একটি আধুনিক ও নতুন পে স্কেলের প্রাথমিক রূপরেখা নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে, যা খুব শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। অর্থমন্ত্রী আরও বিস্তারিত জানান, নতুন এই কাঠামোতে বৈষম্য দূর করার লক্ষ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। তাদের আবাসন ও চিকিৎসা ভাতা বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। তিনি গোটা সংসদকে দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে সরকার কোনোভাবেই তার নিজের কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকতে দেবে না, বরং খুব স্বল্প সময়ের মধ্যে একটি আনন্দদায়ক ও যুগোপযোগী ঘোষণা আসবে। তবে অর্থমন্ত্রীর এই সুদীর্ঘ ও গঠনমূলক আশ্বাসেও তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। সংসদ অধিবেশন শেষে সংসদের বাইরের লবিতে অপেক্ষমান অসংখ্য সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন আশ্বাস আমরা গত কয়েক বছরে অনেকবার পেয়েছি। কমিটি গঠন আর পর্যালোচনার নামে শুধু সময় ক্ষেপণ করা হয়েছে। এখন আমাদের কথার ফুলঝড়ি নয়, দরকার দ্রুত বাস্তবায়ন। তিনি জোরালো দাবি করেন, যতক্ষণ পর্যন্ত নতুন পে স্কেল বাস্তবায়নের সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকারের উপর এই যৌক্তিক আন্দোলন এবং রাজনৈতিক চাপ সমান তালে অব্যাহত থাকবে। দেশের শীর্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংসদে হাসনাত আবদুল্লার এই অত্যন্ত সরব, সাহসী ও সময় উপযোগী অবস্থান সারা দেশের তৃণমূল পর্যায়ের লাখ লাখ সরকারি কর্মচারীর মাঝে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার রাতারাতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি পরিণত হয়েছেন সাধারণ কর্মচারীর কণ্ঠস্বরে। অন্যদিকে সরকারের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের সাধারণ মানুষের স্বস্তি ফেরানো, আর অন্যদিকে কয়েক লক্ষ সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে তাদের বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির চাপ সামানো, এই দুই অত্যন্ত পরস্পর বিরোধী অবস্থার মধ্যে একটি সঠিক এবং স্থায়ী ভারসাম্য রক্ষা করা এখন সরকারের জন্য সবচেয়ে বড় সময়ের দাবি। আজকের এই প্রাণবন্ত সাংসদীয় বিতর্ক দেশের মানুষকে এটাই স্পষ্টভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে নতুন পে স্কেলের দাবিটি এখন আর কেবল একটি সাধারণ বা রুটিন প্রশাসনিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি বর্তমানে একটি অত্যন্ত বড় মাপের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে, যার সঠিক সময়ে সমাধান করা না হলে আগামী দিনগুলোতে দেশের রাজনীতি ও প্রশাসনের গতিপথ ব্যাপকভাবে ঘুরিয়ে দিতে পারে। এখন সবার অপেক্ষা আগামী বাজেটে অর্থমন্ত্রীর চূড়ান্ত ঘোষণার দিকে। ভিডিওটি খুবই জরুরি।